আছে তাই আমরা বাঁচি, না হলে পাড়া মাথায়। আছে তাই আমরা বাঁচি, না হলে পাড়া মাথায়। বেঁচে থাকি ওদের শ্রমে, ওরা বাঁচে খুন্নি ভাতায়। আছে তাই আমরা বাঁচি, না হলে পাড়া মাথায়। বেঁচে থাকি ওদের শ্রমে, ওরা বাঁচে খুন্নি ভাতায়। নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। মল্লিকা সেনগুপ্তর কবিতা কাজের মাসি। দুঃখের প্রান্তদেশে যে পারে মোহন হাসি, দুঃখের প্রান্তদেশে যে পারে মোহন হাসি। প্রতিদিন ভোরবেলাতে আমাদের কাজের মাসি। খেটে খায় গতর আছে, খেটে খায় গতর আছে, ভালোবাসা পাখিরালয়। আজ আছে কালকে ভোভো, আজ আছে কালকে ভোভো। পেটে খেলে হৃদয়ে সয়। যখনই শাসন করি অসহায় বকবকানি, যখনই শাসন করি অসহায় বকবকানি। এতটুকু ভালো কথায় যেন গান ঘুম পাড়ানি, এতটুকু ভালোবাসায় যেন গান ঘুম পাড়ানি। আছে তাই আমরা বাঁচি, না হলে পাড়া মাথায়। বেঁচে থাকি ওদের শ্রমে, ওরা বাঁচে খুন্নি ভাতায়। সারাদিন শ্রেণী শোষণ, সারাদিন পেট খোরাকি। সারাদিন শ্রেণী শোষণ, সারাদিন পেট খোরাকি। আমাদের লাভ হয় যে, লাভ হয় ওরও নাকি। খাবিটা কি নইলে মাসি, পেটে কিল দেশের বাড়ি। এমন অবস্থা যে সকলেই বাঁচতে পারি। তবে আর ক্ষতিই বা কি, এভাবেই আবাহমান, এভাবেই আবহমান। মার্ক্স তো বলেই খালাস, সকলের দাবি সমান। খাবেটা কি নইলে মাসি, পেটে কিল দেশের বাড়ি। এমন অবস্থা যে সকলেই বাঁচতে পারি। তবে আর ক্ষতিই বা কি, এভাবেই আবহমান। মার্ক্স তো বলেই খালাস, সকলের দাবি সমান। শুধু ওই বিবেক বাবু মাঝে মাঝে নাচছে ঘেঁটি, শুধু ওই বিবেক বাবু মাঝে মাঝে নাচছে ঘেঁটি। ওকে নয় ডলার গুনে কিনে নিক অ্যামনেস্টি। শুধু ওই বিবেক বাবু মাঝে মাঝে নাচছে ঘেঁটি, ওকে নয় ডলার গুনে কিনে নিক অ্যামনেস্টি। দুঃখের প্রান্ত দেশে যে পারে মোহনবাসী, প্রতিদিন ভোরবেলাতে আমাদের কাজের মাসি। প্রতিদিন ভোরবেলাতে আমাদের কাজের মাসি। আজকে কথাকুঞ্জে আমরা আবার একটি ভিন্ন গোত্রের লেখা পড়ে শোনালাম। আপনারা সকলেই জানেন কবি মল্লিকা সেনগুপ্তের কথা, তার কবিতা আপনারা অনেকেই পড়েছেন। অন্য রকম কবিতা, অন্যভাবে, অন্য ভাবনা চিন্তার কবিতা তিনি লিখতেন। আজকে যে কবিতাটি পড়লাম সেটি নিয়ে বলবার বিশেষ কিছু নেই। আমরা সকলেই প্রতিদিন ভোরবেলাতে, সকালবেলা কাজের মেয়েটি, কাজের মাসি, তাদের শ্রীমুখ দর্শনেই আমাদের দিনের সূচনা হয়। তো আমি বরং আপনাদের শোনাই কবি মল্লিকা সেনগুপ্ত তাঁর এই যে লেখালেখি,
তার লেখা বিষয়ে ধরুন এই যে কবিতাটি পড়লাম, এটি নিয়েও বলা যায় সামগ্রিকভাবে তার লিখবার চিন্তাটা কী। আমি আপনাদের বলছিলাম অন্য রকমভাবে তিনি লিখেছেন। খুব দুর্ভাগ্যের বিষয়, অসময়ে তিনি চলে গেছেন, আমাদের মধ্যে তিনি আর নেই। কিন্তু নিশ্চিত করে তার এই যে লেখাপত্র, এসবের মধ্যে দিয়ে তিনি বেঁচে থাকবেন, বেঁচে আছেন। তিনি লিখছেন তার এই যে আপনাদের কবিতাটি শোনালাম, সেই কাব্যগ্রন্থের একটি পূর্ব কথা বলে তিনি লিখেছেন। সেখানে তার কবিতা সম্পর্কে, তার কথা লিখতে গিয়ে এক জায়গায় বইয়ের কথা লিখতে গিয়ে লিখেছেন, আমার কবিতা গ্রামীণ পটচিত্রের মতো, মানুষ আর মেয়ে মানুষের ছবি কথা লিখতে চেয়েছে। কথা মানবীর মতোই, ইতিহাসের ছাই এবং ভস্মের মধ্যে নারী নামক যে আগুন চাপা পড়ে আছে, আমি তারই ভাষ্যকার। আমি আগুনের আত্মকথন, আমি কান্না পড়ি, আগুন লিখি, নিগ্রহ দেখি, অঙ্গার খাই, লাঞ্ছিত হই, আগুন লিখি। আগুনের কথাকারকে কেউ সহজে মেনে নিতে পারে না, আমাকেও পারে না। মেয়েদের মুখ থেকে কঠিন কথা শুনতে অনেকে অস্বস্তিতে পড়েন। তাদের সঙ্গে আমার প্রায়ই দেখা হয়। আবার রাস্তায় এক অচেনা পৌঢ়ার সঙ্গেও দেখা হয়। তিনি চিবুক ধরে বলেন, তোমার লেখা পড়ি, তুমি আমাদের কথা বলো। এদের জন্য লিখি, লিখতে ভালো লাগে তাই লিখি। এবং অদ্ভুতভাবে আমি দেখছিলাম যে আমরা তো বইয়ের একটা উৎসর্গ পাতা থাকে, তো সেই উৎসর্গপত্রে আমরা প্রিয়জনদের বা নিজের ইচ্ছে মতো করে একটা লাইন লিখি, কাউকে উৎসর্গ করা হয়। তিনি লিখছেন, যারা ভালোবাসে, যারা গালি দেয়। সাধারণভাবে লেখা থাকে, অনেক সময় কিছুই লেখা থাকে না, কিন্তু যারা ভালোবাসে বা প্রিয়জনেদের। কিন্তু উনি খুব সচেতনভাবে লিখছেন, যারা ভালোবাসে, যারা গালি দেয়। সুতরাং মল্লিকা সেনগুপ্ত, যে আমি শুরুতেই বললাম আপনাদের, অন্য স্তরের অন্য রকমের লেখাপত্র লিখতেন, ভাবনা চিন্তার জগতে অন্য একটা চিন্তার জগৎ। তো সেটা তার একেবারে কাব্যগ্রন্থের প্রথম পৃষ্ঠা থেকে তার স্পষ্ট স্বাক্ষর রয়েছে। তো যাই হোক, আজকের কথাকুঞ্জ আপনাদের শোনালাম। চেষ্টা করি, আপনাদের বলেছি যে প্রতিটি পর্বে যাতে সাধারণ গতানুগতিকতার বাইরে একটু অন্যভাবে কিছু বলা যায়। তো এ তো শুধু কবিতা নয়, নিছক একটি কবিতা নয়, আরও অনেক কিছু, আরও অনেক কথা। তো এই পর্বটিও আপনারা নিশ্চিত করে আগের মতো শুনবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা কথাকুঞ্জের প্রতিটি মূল্যবান পর্ব শুনছেন, মূল্যবান মতামত জানাচ্ছেন। আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। মল্লিকা সেনগুপ্তের এই কবিতা কাজের মাসি আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করবার ব্যাপারে তো আপনাদের বলবার কিছু নেই, আপনারা জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ, নমস্কার।